আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওটি হচ্ছে দেওয়ানগঞ্জ উপজেলার যে যমুনা নদীর থেকে পানি আসে, বন্যা হয়, তো এই নিয়ে। তো জামালপুর থেকে দেওয়ানগঞ্জ আসার একটা ভিডিও করছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ইচ্ছে ছিল একটা ভিডিও করব দেওয়ানগঞ্জের বন্যা সহ একটা, তো করতে পারি নাই। জামালপুর থেকে দেওয়ানগঞ্জ আসার সময় অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য পাইছি, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য এক্সট্রা এটা ভিডিও। তো পানি মোটামুটি কমছে, তো এর জন্য আর কি এখন তেমন একটা পানি নেই। আবার নাকি পানি আসবে 10-12 তারিখের মধ্যে শুনলাম। তো আমি যেহেতু আজকে আসছি, তো যে যে জায়গায় পানি দেখব, তো যতটুকু দেখাইতে পারবো এইটুকুই। তো এই যে যে পিছনের জায়গাগুলো, এইদিকে হচ্ছে সিঙ্গারাবাদ হয়। আর গাইস এখন দেখেন, মানে এই যে যে গাইস একটা গেছে, এটা হচ্ছে রাস্তা, এই যে ভাই আসতেছে। তো এই দিকে সহ মানে পানি উঠে গেছে, আর এইদিকে তেমন একটা পানি থাকে না। আর এখন যেহেতু বন্যা আসছে, সেই কারণে অনেক পানি। আর গাইস এই কয়েকদিন মানে ওয়েদার খুব খারাপ ছিল, মেঘলা আকাশ ছিল, আর আজকের ওয়েদারটা খুবই ভালো। আর গাইস দেখেন এইদিকে শুধু পানি আর পানি। এই যে ভিতরের বাসাগুলা, এই যে সামনে, এইগুলার অবস্থাও খুব খারাপ। আর গাইস এই যে যে এইদিকে রেল লাইন, এইদিকে আগে ট্রেন চলতো, কিন্তু এখন ট্রেন চলে না। আর এই যে এই পাশ দিয়ে সামনের দিকে আগাবো। তো গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এদিকে পানি ছিল, বাসাতেও পানি ছিল। এই যে এখনো মোটামুটি পানি কমছে, কিন্তু এখনো শুকায় নাই, বেশি দিন হয় নাই, 2-1 দিন হয়েছে পানি কমছে। আর এই যে চাচা মাছ মারতেছে, এদিকে যেহেতু ভিতরেও অনেকে মাছ মারতেছে। এই জায়গায় ওই যে ভিতরে দেখতে পারতেছেন। আর সামনে রেল লাইনেও পানি আছে, তো এখন সামনের দিকে আগাইতেছি, দিকে হাঁটার মতো পরিস্থিতি নাই। তারপরও এই যে যে রেল লাইনের দিয়ে হাঁটতেছি, এখন এইদিকে পানি, এই যে বাসার ভিতরেও পানি। আসলে এদের যখন মানে বন্যা থাকে না, তখন এনারা ভালোভাবে থাকতে পারে। আর যখন এদিকে পানি আসে, তখন এদের থাকতে খাইতে খুব কষ্ট হয়, কারণ চুলা জ্বালাইতে পারে না। এই যে এই দিক দিয়েও পানি আসতেছে, এইদিকে নামতেছে। এই জায়গায় দেখেন, এই দিক দিয়ে মানে বাসা সহ ডুবে গেছে পানিতে। আরো পানি ছিল, তখন তো ঘরে ছিল মনে হয়, এখন মোটামুটি পানি কমছে। এই যে দেখছি এই বাসাগুলো একদম পানিতে, এখনো এই বাসার মধ্যে পানি আছে। আর এই যে এটা হচ্ছে রাস্তা, এই যে হাঁটতেছি খালি পায়ে, এই যে পিচ্ছি ফেলতেছে। আসলে গাইস এদের এইভাবেই থাকতে হয়, যখন বন্যার পানি আসে, যতদিনই থাকুক, 1 মাস 2 মাস 3 মাস, যতদিনই থাকুক, এদের কীভাবেই থাকতে হবে। আগে সামনে যাইতে পারবো না, কারণ আমার প্যান্ট ভিজে যাবে। এখন থানার ওইদিকে যাব, দেখি ব্রহ্মপুত্র নদীতে পানি কেমন। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে দেওয়ানগঞ্জ থানার সামনে, ওই দিক দিয়ে ব্রহ্মপুত্র নদী গেছে। আর দেখবো যে ব্রহ্মপুত্র নদীতে এখন বর্তমানে পানি কেমন। আর এখন আছি অটোতে, এইদিকে হচ্ছে সামনে হচ্ছে থানা। এটা হচ্ছে দেওয়ানগঞ্জ থানা, আর থানার সামনে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পার। নদীর পাড়ে সুন্দর একটা লেক বানাইছে, তো এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর। আসলে এইদিকে তেমন একটা পানি থাকে না যখন বন্যা না থাকে। আর এখন হচ্ছে এই যে অনেক পানি, এটা হচ্ছে একটা ছিল। আর ওই যে এই যে যে ড্রাম ইগুলো আছে, ওইটা এই পাশ থেকে ওই পারে যাওয়ার জন্য, কিন্তু এখন বন্যার কারণে ওইটা সম্পূর্ণ ওই পাশে নিয়ে গেছে। আর এইটা হচ্ছে এইদিকে শুধু পানি আর পানি। ওই পাশে কিছু ঘরবাড়ি আছে, এই যে এখন ঘরবাড়ির মানুষগুলার চলাচল, খাওয়া দাওয়া মানে খুব কষ্টকর। আরও ভিতরে ওই পাশে অনেক ঘরবাড়ি আছে, যে এটার মাধ্যমে ওই পারে যাওয়া যাওয়া করতো। আসলে এই পাশ থেকে যে ওই পারে যাবো, তেমন কোনো পদ্ধতি পাইতেছি না, যে কারণে যাওয়া সম্ভব না। একটা নৌকা আছে, কিন্তু এটা যাবে কিনা শিওর না, এটার কোনো লুগো দেখতে পারতেছি না, যে কারণে কথা বলতে পারতেছি না।
নয়তো একা হইলেও যাইতাম ওই পাশে ঘুরে আসতাম। এইদিকে এই ইয়াতে একটা ভিডিও ছিল। জি ভাই, এই যে এই ভাই আছে এখানে। আপনারা কি এখানে থাকেন? এই দেওয়ানগঞ্জেরই? ও আচ্ছা। এই জায়গায় কিছু ভাই ব্রাদার মানে কথা বলতে বলতে কথা কাটাকাটি করতেছে আর কি, মজা করতেছে। আর এই যে এই জায়গার ভিউ, এই পাশের লেকটা ভালোই লাগে এখান থেকে। রাত্রে হয়তো এই যে যে বাতিগুলো আছে এগুলা জ্বলে। এখান থেকে ওই পারেও যাইতে পারতেছি না, ঘুরতেও পারতেছি না। ইচ্ছে ছিল যে নৌকা দিয়ে একটু ঘুরবো, কিন্তু সম্ভব হইতেছে না। ভাবছিলাম এখান থেকে নৌকা পাবো আর ঘাটে যাব না, কিন্তু এখন এই জায়গায় কোনো নৌকা বা কিচ্ছু পাইলাম না। যে কারণে দেখি যদি সম্ভব হয় এখান থেকে ঘাটে যাব। ঘাটে ওই পাশে নৌকা আছে, আর ওইদিকে পানি এই দিকের থেকে অনেক বেশি, কারণ এটা হচ্ছে যমুনা নদী। আর এই পাশেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই নদীতে সবসময় পানি কম থাকে, তারপরও এখন বন্যা যেহেতু পানি আছে অনেক। আর এইদিকে ফুচকা, চটপটি, এমনি আর অন্যান্য বার্গার, ইডলি এইগুলাই পাওয়া যায় আর কি। বিকাল টাইমে মানুষের আড্ডা দেওয়ার একটা সুন্দর প্লেস হয়েছে। আর যেহেতু এই পাশে হচ্ছে থানা, মানে সবসময় এই জায়গায় মানুষজন থাকে। তো এখন দেখি ইয়ার ওইদিকে যাব, ঘাটের ওইদিকে যাব। দুপুর টাইম গাইস কিছু ভাজা পোড়া খায় নেই, তারপর ওইদিকে ঘাটে যাব, তারপর খাবো। তো গাইস এখন থানার সামনে থেকে ঘাটে চলে যাচ্ছি। জানি না ট্রেন পাবো কিনা, কারণ 3টার দিকে ট্রেন দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় যতটুকু জানি। তো দেখি যাই, যদি ট্রেন না পাই তাহলে বাই রোডে যাইতে হবে। তো ঘাটে যাই, দেখতে থাকবো। এই যে গাইস এইদিকে পানি উঠছে, আর এই হচ্ছে রাস্তা, যে রাস্তার মধ্যে এইদিকে রাস্তা দিয়েও পানি চলে আসছে। ওই যে ওইদিকে বাড়ি ঘরে পানি উঠছে। এই যে এই যে মাছ ধরে এখানে। পানি উঠছে। এখনো স্রোত কমে নাই, এর মধ্যে কালকে কিংবা পরশু দিনের মধ্যে আবার পানি ঢুকবে, মানে অনেকজনে বললো আর কি। এই জায়গায় মাঝখানে বাসাগুলো ওইদিকে একদম, ওই জায়গা থেকে বের হওয়া অনেক কষ্ট হবে। এই জায়গায় এই পাশে একটু উঁচা, যে কারণে এইদিকে পানি এখনো নামতেছে। কিছু কিছু জায়গায় মোটামুটি পানি কমছে, কিন্তু কালকে বা পরশু দিনের মধ্যে আবার পানি ঢুকবে। এইটা হচ্ছে মানে যে ঘাটটা আছে, ওই ঘাটের একটা মানে নিয়ন্ত্রণ করে, যেটা কিছু সমস্যা হলে ওই ইয়াটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আর এই তো এখান থেকে সামনে ঘাট দেখা যাইতেছে। যা যা দরকার হয় ওইগুলাই আর কি এই জায়গায় থাকে। এখন পানি বেশি হওয়ার কারণে যে এই ছোট ফেরিগুলো আছে এইগুলো চলাচল করে। আর যখন পানি থাকে না তখন তো পানি একদম নিচে চলে যায়, মানে এইদিকে শুধু বালি থাকে, চাষাবাদ হয়। এখন তো মানে অনেক পানি যে রাস্তার মাথায় চলে আসছে। আর এই যে ওইটার এই পাশে আরেকটা গেট, যেগুলো হচ্ছে গাড়ি, এটাই হচ্ছে সেই ঘাট। দেখেন এই জায়গার ভিউ, মানে এইদিকে অনেক দূর পর্যন্ত, মানে যখন পানি থাকে না অনেক দূরে পানি থাকে, কিন্তু এখন যেহেতু পানি আসছে এর জন্য এদিকে অনেক পানি। এই দিক দিয়ে আপনাদেরকে দেখাই, এইদিকে এখনো করা হয় না। আর গাইস এই যে যে ইয়াটা আছে, এটা হচ্ছে এইদিকে নাকি একটা ব্রিজ হবে, তো ব্রিজ হওয়ার পরে এটা চালু হবে।
আর এই যে এইদিকে চাষাবাদ হয় অনেক, কিন্তু এখন বন্যার পানি আসার কারণে এইদিকে সব কিছু মানে তলায় গেছে। আসলে গাইস এই জায়গা থেকে যে মানে নৌকা দিয়ে ঘুরবো, আসলে কোনো মানুষজন নাই, একাই, যে কারণে মানে নৌকাও যাইতে চাইতেছে না। মানে কয়েকজন হইলে আর কি একসাথে যায় ঘুরে আনে। এটা হচ্ছে এই জায়গায় 2টা ফেরি আছে। এই পাশ থেকে তেমন একটা দেখাইতে পারতেছি না এই ঘরগুলোর জন্য। এইদিকে হয়তো কুশাল লাগাইছে, আর এই পাশটায় হচ্ছে অনেক অনেক পানি। এদিকে অনেক নিচে থাকে এইগুলা, নিচে একটা ভাসমান রেস্টুরেন্ট দেখছিলাম, কিন্তু এখন কিচ্ছু নাই, সব কিছু তলায় গেছে। এইগুলাতেও পানি উঠছিল, এগুলাতে এখন বর্তমানে পানি একটু কমছে, আবার কালকে পরশু আবার পানি বাড়বে। এই যে এখানে একটা নৌকা আছে, এটা একবারে চলে যাইতেছে, এটা আর আসবো না, নয়তো এটা দিয়ে যায় ঘুরে আসা যাইতো। এটাতে কয়েকজন হয়েছিল। তো আসলে এইখান থেকে যাইতে পারতেছি না, ওই পাশটা দেখাইতেও পারতেছি না। যাই হোক, দেখি কতক্ষণ অপেক্ষা করি, যদি কয়েকজন মানুষ হয় তাহলে ভিতরে যাব। আধা ঘন্টা ঘুরাই। এখন যদি কয়েকজন মানুষ হয়, 2-3 জন হয়, তারপরে একটু ভাড়াটা বেশি পড়বে, কিন্তু যাই ঘুরে আসতে পারবো। কিন্তু একা যাইতেছেই না ওরা, তো দেখি। গাইস কিচ্ছু করার নাই, এখন একাই যাইতেছি, বেশি একটা দূরে যাব না। আর এই যে জাহাজের ওই পাশ দিয়ে ঘুরে এসে করবো, ওই দিক দিয়েই হচ্ছে অনেক পানি যাইতেছে। এই জায়গায় ঘাটের থেকে বের হয়ে গেছি, আর এই জায়গায় ভিউ। আর একটু সামনে যাব তখন আরও সুন্দর দেখতে পারবো, কারণ ওইদিকে শুধু পানি আর পানি, তখন আর কিচ্ছু দেখা যাবে না চোখে। এই নদীর মধ্যেও মানে যখন পানি কম থাকে তখন নৌকা দিয়ে আসার সময় বা চলাফেরা করার সময় মানে ছোট ছোট দ্বীপ দেখা যায় কিছু, যেগুলাতে ঘরবাড়ি থাকে। মানে তেমন একটা ঘরবাড়ি থাকে না, ছোট ছোট ঘরবাড়ি থাকে, কিন্তু আপনার মানে গরু বা চাষাবাদ হয়। এই জায়গায় এইদিকের ভিউ, যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। আসলে দূরে গেলে তাইলে আরো ভালোভাবে দেখাইতে পারতাম। ওই যে একটা নৌকা যাইতেছে ওইদিকে, ওই নৌকাটার বলছিলাম, বললো যে একবারে চলে যাবো আর আসবো না এদিকে, এর জন্য যাইতে পারলাম না। এই যে গাইস, এই যে এনারা 2 জন। এখানে একটা পাখা আছে, ওইটাই চলে আসছি। ও সেরা ম্যান, সেরা। এই যে ওই দিক থেকে মানে পানি এই দিকে যাইতেছে, এইদিকে কই যায় জানি না। আকাশটা অনেক সুন্দর, দেখেন গাইস, শুধু সাদা, মানে আর কিচ্ছু দেখা যায় না। অনেক দূর দিয়ে গাছ দেখা যায়। এই যে গাইস, এই যে ফেরিগুলা, এগুলো এখন চলে না, ওনারা বললো। সেই গাইস সেই, আসলে যদি আরো কয়েকজন মানুষ বেশি থাকতো তাহলে আরো দূর পর্যন্ত যাইতে পারতাম, ঘুরতে পারতাম, আপনাদেরকেও দেখাইতে পারতাম, আরো বেশি ভালো লাগতো। আর যে এই দিকটা দিয়ে হচ্ছে গাইবান্ধা যায়, মানে এখন গাড়ি তেমন একটা নাই, কারণ পানি বাইরে গেছে। এইগুলা ছোট নৌকা যেহেতু, এর জন্য মানে চলাফেরা খুব রিস্ক। এর জন্য আর কি যখন পানি কম থাকে তখন গাইবান্ধার গাড়ি চলে এখান থেকে, এই ঘাটের থেকে। ও সেই গাইস, ওই যে একটা নৌকা যাইতেছে। এদিকে অনেক স্রোত, এখনো পানি তেমন একটা কমে নাই, যেটা ভাবছিলাম যে একবারে হয়তো কমে গেছে, কিন্তু আবার পানি নাকি বাড়বে কাল পরশু। কোনো কুল কিনারা নাই, অনেক দূরে বাসা বাড়ি। এদিকে যে দ্বীপগুলা থাকে যখন পানি উঠে তখন আর কি মানে এই দ্বীপগুলার মানুষজন উপরে চলে যায়, মানে ওনাদের উপরেও যে বাসাগুলা থাকে ওই দিকে চলে যায়।
আর যখন পানি কমে তখন মানে এইদিকে এসে চাষাবাদ করে এইখানেই থাকে, কারণ গরু ছাগল থাকে যেইগুলোকে দেখাশোনা করতে হয়। ওই জন্য অনেক রোদ লাগতেছে, কারণ মাথার উপরেই হচ্ছে রোদ। এই জায়গায় এটাই হচ্ছে সেই ঘাট, আরেকটা ঘাট আছে। সো গাইস, দেখতে দেখতে আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।